ও বন্ধুরা, আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পূজার দিন। আজকে আমার শাশুড়িমা বাড়ি না থাকার জন্য আজকে বাড়ির পুজোটা আমাকেই করতে হয়েছিল। তা সকাল সকাল পুজো টুজো হয়ে গেল। পুজো টুজো দেওয়ার পর এই যে ঘর দৌড় অগোছালো হয়েছে আছে, সব কাচাকাচি হয়েছিল, সেগুলো গোছানো হয়নি। তা এখন এই ঘর পরিষ্কার করতে এলাম। দেখেন সব কি অগোছালো হয়ে গিয়েছে। এইবার ঘর দোরগুলো পরিষ্কার করব। ঘর পরিষ্কার করে তারপরে রান্নায় ঢুকবো। একটু দেরি হয়ে গেল, পুজো করতে গেলে একটু দেরি হয়ে যায়, যেহেতু দু জায়গাতেই করতে হয় পুজো। পার্লারের পুজো আছে, আবার বাড়ির পুজো আছে। এই যে পরিষ্কার হয়ে গেল, গল্প করতে করতে পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখুন কেমন লাগছে। শুভেচ্ছাকে পড়তে বসিয়ে দিলাম। ঘর দোর পরিষ্কার করার পর ও বই নিয়ে পড়তে বসলো। এই যে ওর এখনো চান হয়নি। সকালবেলায় আমি বললাম আগে একটু পড়ে নাও, তারপরে চানে যাও। যে আমাদের ওই জানলাটা দেখছেন, জানলাটা আগেকার দিনের 20 ইঞ্চির দেয়াল, তো যার জন্যে অনেক বড় বড় দেয়াল থাকা সত্ত্বেও সেই পুরনো দেয়াল, যার জন্যে ওই একই রয়েছে, ওটা আর ভাঙা হয়নি। তা এই যে উপরের হাতের কাজগুলো, এগুলো আমার সব ছেলের করা। যখন নতুন রং হয় তখন ও করেছিল। এটা অনেক বছর আগে, বিয়ের 5 বছর পর ওই ছবিটা। এইটা ছেলের অন্নপ্রাশনের সময় ছেলের ছবি। এটা বেড়াতে গেছিলাম, সেখানকার ভাইজাকের ছবি। এটা আন্দামান গেছিলাম, সেখানকার বিবাহবার্ষিকীর ছবি আছে। এগুলো সব আগেকার স্মৃতি। এই যে শুভেচ্ছা পড়ছে, ও একটা পৃষ্ঠাতে লিখছে। যে আমার ঘর দোর সব কমপ্লিট গোছানো। তা আমি ভাবলাম একটু কাজ করতে করতে এই কাজের ভিডিওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কেমন লাগবে দেখুন। আন্দামানে যখন গিয়েছিলাম তখন ওই মা লক্ষ্মীর সামনে যে কড়িগুলো ছিল না, ওই কড়িগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওখানে তো বেশি কিছু আনা যায় না, যার জন্য 2-1টা কড়ি আমি নিয়ে এসেছিলাম। ওই কড়িগুলোই আমি লক্ষ্মীর হাতে দিই, সামনে রাখা রয়েছে। যার জন্য এই ঘরের জানলাটা সে আগেকার দিনেরই, সেই ছোটোই রয়েছে। এই জানলাটা আর বড় করা যায়নি। এই ঘরটার, আমার শাশুড়ি মায়ের ঘরটা আগে একটা ঘরই ছিল, বিশাল বড় একদম হল ঘরের মতো একটা ঘরই ছিল। ওই ঘরেই শাশুড়ি মা থাকতো। যেহেতু নিচে সেরাম বড় ঘর সেরাম নেই আর, তা যার জন্য উনি তো একা থাকতে পারবে না। এই ঘরটাকে পার্টিশান দেওয়া হলো, দিয়ে এই দিকে একটা হলো, ওদিকে একটা হলো। এখন দুটো ঘর, দুদিকে ওই ঘরে উনি থাকে, আর এই ঘরে কেউ না কেউ থাকেই। কেমন লাগছে আজকের ভিডিওটা? অনেক গল্প করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন, বা কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। এইবার রান্নায় যেতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেল। এবার টাইম মতো না গেলে আবার ওদিকে দেরি হয়ে যায়, যার জন্যে এবার রান্নায় ঢুকবো। শুভেচ্ছা এদিকে ওর মতো একা একাই পড়বে, হয়ে গেলে আমাকে ঠিক দেখিয়ে আসবে যে কমপ্লিট হয়ে গিয়েছে। আমাকে মাঝে মাঝে দেখায়। ও খুব ছোট হলেও কী হয়েছে, ও খুব গোছানো, টিপটাপ এবং খুব শান্ত ধীর স্থির মেয়ে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই। ও নিজে নিজেই চান করতে পারে, এখন খাওয়াও শিখে গিয়েছে নিজে নিজে। ওর পেছনে অতটা এখন সময় দিতে হয় না। পড়াতে গেলে তখন একটু লাগে। ওই অরেঞ্জ কালারের যে ব্যাগটা আছে, ওটা শুভেচ্ছার ব্যবহার করা জামা কাপড় রাখা হয়, ও ওখান থেকে নিয়ে পড়ানো হয় সব সময় ব্যবহারের জন্য। এটা এই যে ও লিখছে দেখুন। বাইরে রোদ ছিল বলে জানলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, রোদের একটা তাঁত আসে ঘরে, ওই জন্যে জানলাটা বন্ধ করে তবে পড়তে বসে।
সকালে খুলে দিই একটু, কিছুক্ষণ খোলা থাকার পরে তারপরে জানলাটা বন্ধ করে দিই, যাতে তাপটা বাইরেকার না ঢোকে, ঘরটা ঠান্ডা হয়ে যায়। ফ্যান চালালে ঘরটা ভালো ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু নিচের তলার ঘর এটা, সেই ক্ষেত্রে ঘরটা এমনি ঠান্ডা, খুবই ঠান্ডা ঘর। উপরেই হয়তো একটু গরম লাগে, কিন্তু নিচে খুব ঠান্ডা। আর তার মধ্যে 20 ইঞ্চির দেওয়াল, রোদের অত তাপ ঘরে ঢুকতে পারে না, সব সময় ঘর ঠান্ডা থাকে। কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে শুভেচ্ছার কাণ্ড দেখেন, এবার উপরের ফ্রিজ থেকে নিয়ে এসে ওটা ঠান্ডা, ওটাই খাচ্ছে মুটকি করে করে। এইভাবেই তো ঠান্ডাটা লেগে যায়। কি কাণ্ড করছে দেখেন। দাদাকে আনা দেখেছে, দাদা এনেছে বলে ও খাবে। তাহলে আজকের ভিডিও এই অবধি, টাটা।